তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম আসছে। তো এইখান থেকে জাস্ট আমরা চেষ্টা করব এই কপিরাইট ক্লেমটা কিভাবে রিমুভ করা যায়। তো আমি সরাসরি পেজটা মিনিমাইজ করে দিলাম। তো পেজটা কেটে দিয়ে আমরা জাস্ট আমাদের ক্রোম ব্রাউজারে জাস্ট মোবাইলের মাধ্যমে কিভাবে রিমুভ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো জাস্ট আমরা আমাদের ইউটিউবটাকে ওপেন করে নেব। তো আমরা ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমরা জাস্ট www.youtube.com এ যেয়ে আমরা জাস্ট আমাদের ইউটিউবটা ওপেন করে নিলাম। তো ইউটিউবটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা কি করব, এখানে যে কর্নারে যে লোগো আইকনটা আছে এই লোগো আইকনের পরে একটা চাপ দিব। তো এই লোগো আইকনের পরে চাপ দিব। তো লোগো আইকনে চাপ দেওয়ার পরে এখান থেকে জাস্ট ইউজ চ্যানেলে এটা জাস্ট উপরে এইটার পর চাপ দিব। তো ইউজ চ্যানেলে চাপ দিলে এখানে জাস্ট এইখানে কাস্টম চ্যানেল যেটা আছে, তো এই কাস্টম চ্যানেলের উপর চাপ দিব। তো কাস্টম চ্যানেলে চাপ দিলে আমাদের ওয়াইটি স্টুডিওটা ডেস্কটপ মোডে অন হয়ে যাবে। তো ডেস্কটপ মোডে অন হওয়ার পরে আমাদের কোন কোন ভিডিওগুলোই জাস্ট কপিরাইট ক্লেম আছে সেটা দেখার জন্য আমরা কিন্তু এই সি যে একটা অপশন আছে, তো এখান থেকেই সি অপশনটাতে কিন্তু আমরা ক্লিক করলে আমরা দেখতে পাবো এই সি অপশনটাতে। তো যাই হোক, আমরা জাস্ট এখান থেকে আমাদের যেহেতু আমরা জানি যে আমাদের কোন ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে, আমরা জাস্ট সেই ভিডিওতে ভিডিওস অপশনে যাই সেই ভিডিওটা ওপেন করে নিচ্ছি। তো আমাদের এই ভিডিওতে যেহেতু কপিরাইট ক্লেম আসছে, তো আমরা জাস্ট এই ভিডিওটা ওপেন করে নিলাম। তো দেখেন, কন্টেন্ট যদি নিজের হয়, নিজের টপিক, নিজের কন্টেন্ট, নিজের ফেস, জাস্ট সামান্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে যদি কোনো প্রকার কপিরাইট ক্লেম চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ওই কপিরাইট ক্লেমে আমাদের কোনো প্রকার সমস্যা হয় না, ওটা আমরা রিমুভ করতে পারবো। তো এইখানে জাস্ট এই যে রেকর্ডিং, এই যে কপিরাইট, তো এটার পরে আমরা একটা ক্লিক দিয়ে দিলাম। তো এই কপিরাইটের পরে ক্লিক দিলে এখানে দেখতে পাবেন যে পেজটা একটু বড় করে নিচ্ছি। তো এখানে দেখতে পাবেন যে সি ডিটেল, তো এই সি ডিটেলের পরে একটা চাপ দিবেন। তো সি ডিটেলের পরে চাপ দিলে এখানে সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আমাদের চলে আসবে যে কোন কোন কারণে আমাদের এই ভিডিওতে জাস্ট কপিরাইট আসছে এবং কোথা থেকে কোন পর্যন্ত সমস্যা হচ্ছে। তো এইখানে আমি খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিচ্ছি। তো এইখানে তারা বলছে, এখানে দেখেন তারা বলছে দ্য কন্টেন্ট আইডি ক্লেম অন ইউর ইউটিউব ডাজ নট আফটার ইউর চ্যানেল দিস নট এ কপিরাইট স্ট্রিক। এটা কোনো কপিরাইট স্ট্রিক না, মানে এটা থাকলে কোনো সমস্যা হবে না, এটা তারা বলছে জাস্ট এটা কোনো এটা কপিরাইট স্ট্রিক না, এটা জাস্ট কপিরাইট ক্লেম সে জাতীয় কিছু বলছে। আর এইখানে যদি দেখেন আমাদের চ্যানেলটা যেহেতু মনিটাইজ নেই, সেক্ষেত্রে কিন্তু এখানে মনিটাইজ অপশনটা এখানে আসেনি। মনিটাইজ অপশন থাকলে এখানে মনিটাইজটা চালু হইতো না। জাস্ট যে ব্যাকগ্রাউন্ড বা যে ইমেজের কারণে যার যে যার ব্যাকগ্রাউন্ড বা ইমেজটা ব্যবহার করা হয়েছে ভিডিওতে, তার মনিটাইজ চালু থাকলে তার ওইখানে ইনকামটা তার চলে যেত। তো আমরা জাস্ট এখান থেকে যেহেতু রিমুভ করে নেব, তো রিমুভ করার জন্য দেখতে পাবেন এইখানে আমরা যদি এই ভিডিওটা একটু ভালো করে ওপেন করি আর এইখানে যদি একটু ভালো করে আমরা যদি নজর করি, সেক্ষেত্রে দেখতে পারবেন যে আমাদের এইখান থেকে এই যে এই পর্যন্ত, এই দাগ পর্যন্ত কিন্তু আমাদের কপিরাইট ইস্যুতে ধরেছে। তো এইখানে আমরা জাস্ট কত সেকেন্ড, আমার এটা কিন্তু 7 মিনিট 48 সেকেন্ডের একটা ভিডিও, 3 মিনিট 14 সেকেন্ড থেকে 6 মিনিট 6 মিনিট জাস্ট 3 সেকেন্ড পর্যন্ত আমাদের এইখানে কিন্তু কপিরাইটের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে কিন্তু এটা ধরছে। তো এইখানে আমরা জাস্ট মিউজিকটা এখন যদি একটু রিমুভ করে দিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের এইখান থেকে এটা চলে যাবে। তো এটা করার জন্য এইখানে দেখতে পাবেন যে তিনটা তীর আইকনের মতো আছে, এই যে দেখতে পাচ্ছেন তিনটা তীর আইকন। তো এই তীর আইকনের পরে একটা চাপ দিবেন। তো এইখানে দেখতে পাবেন যে কতগুলো, আপনি যদি চান যে যতটুকুর ভিতরে দেখা যাচ্ছে আপনার ওই কন্টেন্টটা কপিরাইট ক্লেম আছে, সেটুকু আপনি চাইলে কেটে দিতে পারেন। এটার পরে চাপ দিলে সেটা কেটে যাবে। ট্রিম আউট সেগমেন্ট, তো এটার পরে চাপ দিলে ওইটা কেটে যাবে। তো ওইটা কেটে গেলে দেখা যাচ্ছে আমার যে ভিডিও সৌন্দর্যটা ওটা নষ্ট হয়ে যাবে এবং আমার অডিয়েন্সের বুঝতে সমস্যা হবে, তাই আমি কাটতে চাই না। তো আপনি যদি চান যে রিপ্লেস করে দিতে, যে ওই সংটা আপনি রিপ্লেস করে দিবেন, দিয়ে ইউটিউবের সাজেস্টিং মতো একটা সং আপনি সেট করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ওই
কপিরাইট ক্লেমটা চলে যাবে। আর দ্বিতীয় অপশন আছে, আপনি এইখান থেকে যদি আনমিউট করে দেন, আপনার সংটা টোটালি কেটে দেন, সেক্ষেত্রেও কিন্তু চলে যাবে। তো দেখা যাচ্ছে আমি যদি জাস্ট সংটা এখান থেকে বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু একটু হইলেও আমার ভিডিও সৌন্দর্যটা নষ্ট হবে। তো আমি যদি একটা রিপ্লেস করে নিই, সেক্ষেত্রে কিন্তু আমার ওই সংটা আমার এই ভিডিওটা সব দিক থেকে পারফেক্ট থাকবে। তো আমি এখানে রিপ্লেস সংয়ে একটা ক্লিক দিব। তো রিপ্লেস সংয়ে আমি একটা ক্লিক দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যেটুকুর ভিতরে কপিরাইট ক্লেম ছিল, ওই রিপ্লেস সঙের পাশে চাপ দেওয়ার পরে সেটুকু কিন্তু আমাদের রেড চিহ্ন দিয়ে তারা চিহ্নিত করে দিয়েছে, এবং সাজেস্টিং হিসাবে এইখানে বিভিন্ন ধরনের সং দিছে। তো আপনি এখান থেকে জাস্ট আপনার সংগুলো কি করবেন, এইখান থেকে প্লে করে আপনারা জাস্ট দেখবেন যে সংটা কেমন। তো এইখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা সং কিন্তু আপনারা নিতে পারবেন। তো এইখান থেকে আমি জাস্ট এই অ্যাড অপশনে চাপ দিয়ে দিলাম। তো যেটাই আছে আমি প্রথমটাই আমি জাস্ট সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখনই আমরা কি করব, এখানে দেখতে পাবেন যে উপরে সেভ একটা অপশন আছে, এই সেভ অপশনে একটা ক্লিক দিয়ে দিলাম। তো সেভ অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে আবারও সেভ অপশনে একটা ক্লিক দিলাম। তো এখানে সেভ অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা যে এডিটিং হচ্ছে ইউটিউবের মাধ্যমে, সেটা কিন্তু তারা বলে দিছে যে দ্য ভিডিও এডিটিং ইজ প্রসেসিং। তো দ্য প্রসেসিং মাইন্ড টেক উইল ইউ মেনি লিভ দিস পেজ চেক ব্যাক। তো এইখানে তারা বলে দিছে। তো এইখানে জাস্ট কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের কপিরাইট ক্লেমটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এটা তারা প্রসেসিং এর জন্য সময় নিচ্ছে।